গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। এক মাস উপবাস থাকার পর আজ হুগলি জেলা জুড়ে পালিত হলো খুশির ঈদ। চুঁচুড়া শহরে সব থেকে বড় নামাজ অনুষ্ঠিত হলো কারবালা নজির জুগরু কবরস্থানে। রমজানের রোজা শেষে এলো খুশির ঈদ। 30 দিনের উপবাসের পর সারা দেশে পালিত হচ্ছে খুশির ঈদ। ইসলাম ধর্মাবলম্বী মানুষরা সকাল থেকেই বিভিন্ন মসজিদে ঈদগাহে ঈদের নামাজ পাঠে মিলিত হন। হুগলি চুঁচুড়ায় কারবালায় ঈদের জমায়েত হয়, নামাজ পাঠ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পৌরপ্রধান অমিত রায়, প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, স্বাস্থ্য দপ্তরের সিআইসি মেম্বার জয়দেব অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিরা। কারবালা প্রান্তরের ঈদের নামাজ অনুষ্ঠানেও পৌরসভার পক্ষ থেকে শহর পরিচ্ছন্ন রাখার বার্তা দেন সিআইসি মেম্বার জয়দেব অধিকারী। অন্যদিকে হুগলির ঐতিহাসিক ইমামবাড়াতেও ঈদের নামাজ পাঠ করা হয়। সুষ্ঠুভাবে যাতে ধর্মীয় উৎসব পালিত হয় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি নামাজ পাঠের জায়গায় বিশেষ পুলিশি ব্যবস্থা করা হয়। আমাদের ইমাম সাহেব এখানে অনেক আগে এসছেন, আপনাদের অনেকের রক্ষায় পূজারী এবং প্রতিটা উৎসবে যিনি চুঁচুড়ার সর্বধর্মের মানুষকে নিয়ে চলার চেষ্টা করে আইনের রক্ষক আমাদের চুঁচুড়া থানার আইসি এবং বাইরে বসে আছে। আগেই বলেছে কাজ নয়, এই কালবেলাকে রক্ষা করা আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রয়াস। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। সাম্প্রদায়িক সম্প্রীতি মেলবন্ধন চন্দননগরে জাতি ধর্ম নির্বিশেষে মাতল পবিত্র ঈদে। এক মাস উপবাসের পর আজ খুশির ঈদ পালিত হলো চন্দননগরে। চন্দননগর উদ্দিবাজার সহ অন্যান্য মসজিদে ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। প্রচুর মানুষ একসাথে নামাজ পড়েন, ছোট থেকে বড় সকলেই হাজির। নামাজ শেষে একে অপরকে আলিঙ্গনে আবদ্ধ করেন। চন্দননগর এলাকা ধনী দরিদ্র আজ এক। শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের নয়, হিন্দু মুসলিম সকলে খুশির আনন্দে আজ উপস্থিত ছিলেন চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী, স্থানীয় কাউন্সিলর শুভজিৎ সাউ, চন্দননগর থানার আইসি শুভেন্দু ব্যানার্জি, জোড়া দরগা কমিটির পক্ষ থেকে মোহাম্মদ আনোয়ার, কংগ্রেসের শেখ সাবির সহ অন্যান্যরা। এবারে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিশিষ্ট ব্যক্তিরা আরো কি বলছেন শুনবো। সমস্ত ইসলাম ধর্মাবলম্বী মানুষদের একটা ঈদের অনুষ্ঠান পালিত হচ্ছে সারা দেশ জুড়ে। পবিত্র জন্য আজকের দিনে আমরা এই সংকল্প আবদ্ধ যে আমাদের সমস্ত মানুষ, সমস্ত জনমতের নির্বিশেষে সমস্ত সম্প্রদায়কে নিয়ে আমরা খুশির আজকে অনুষ্ঠানটাকে আমরা পালন করি। এটাই হচ্ছে আমার কাছে এই প্রার্থনা, ঈশ্বরের কাছেই। আজ পবিত্র ঈদ সারা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের সহ চন্দননগরে আজকে আমাদের এই পাড়ায় মুর্দিবাজারে ঈদ পালন হচ্ছে। গত এক মাস ধরে ধর্মপ্রাণ মুসলিম ভাইরা রোজা পালন করেছেন এবং আজকে পবিত্র ঈদ ঈদুল ফিতরের সকলকে আমরা শুভেচ্ছা জানাতে, শুভেচ্ছা বিনিময় করতে আমরা উপস্থিত হয়েছি উর্দিবাজারে। উর্দিবাজারের মসজিদগুলিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, পৌর প্রশাসনের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকে মেয়র সাহেব এবং তার সঙ্গে পুলিশ প্রশাসনের কর্তারা সকলেই উপস্থিত ছিল। এই যে ভ্রাতৃত্ববোধ এবং ভ্রাতৃত্ব বন্ধনে আমরা সকলে আবদ্ধ হয়েছি এবং সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে মাইনরিটি সিলেক্ট স্টেট সেক্রেটারি হিসেবে আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আমরা নামাজ পালন করেছি চন্দননগর। প্রত্যেক মসজিদে নামাজ খুব শান্তিভাবে হয়েছে। পীরবক্স মসজিদ, বড় মসজিদ, উদ্দিবাজার, খুঁটিমাঠ, খুঁটিঘাট
বাদলিপাড়া যেখানে যেখানে নামাজ হয়েছে খুব সুন্দরভাবে হয়েছে। আর আমরা এই জোড়া দরগা কমিটির পক্ষ থেকে আমরা ঈদবাসীকে ধন্যবাদ জানাই, আমাদের বিধায়ককে ধন্যবাদ জানাই, পুলিশ কমিশনার সিপি যারা যারা এসছে আমাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমরা ডেপুটি মেয়র মুন্না আগরওয়ালকে ধন্যবাদ জানাই, তাদের আমাদের চিন্তা। আর আমরা সবথেকে আগে ট্রাফিক পুলিশকে ধন্যবাদ জানাই, তারা সারা রাত্রি পুলিশ আমাদের ডিউটি দিয়েছে, মানে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আগামীকাল আমাদের একটা প্রোগ্রাম আছে, আমরা সব ধর্মলোককে আমরা ডেকেছি, মিলেমিশে যেভাবে আমরা চন্দননগর থাকি এই জন্যে আমরা জোড়াদারা কমিটিতে কালকে নেমন্ত্রণ। যত আমার টিম আছে, তার ফরাজ, নাসিম, রাজা, যত আমার এখানে আছে, টিঙ্কু, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা আমার পাশে না থাকলে আমি এত সুন্দর সাজাওয়াট এটা করবো না। আর আজ সকাল সন্ধ্যে থেকে আমাদের এখানে টাকা কুয়া চলে আসছে, আমাদের এখান থেকে অনেক লোক এই লাইটের জন্য করেছে। চন্দননগর লাইটে আমাদের যেরকম যতী পুজো করবো, সে আমাদের চন্দননগর উদ্যোগের লাইটও আমাদের। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরস্বতী পাল। খুশির ঈদে নিজের এলাকায় মুসলিম ধর্মাবলম্বী মানুষদের শুভেচ্ছা জানালেন হুগলি চুঁচুড়ার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরস্বতী পাল। এছাড়াও সঙ্গে ছিলেন সমাজসেবী সঞ্জয় পাল। বহু মানুষের বাড়ি গিয়ে কুশল বিনিময় করেন। এই সব ঘুরবো তো, আজকে অনেকটা লেট হয়েছে, আসবো পরে এটা ঘুরে নিয়ে আসবো। আমি সকালে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ঈদের নামাজ অনুষ্ঠিত হলো হুগলি চুঁচুড়ার পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে সোনাটুলি লেনে। মুসলিম সম্প্রদায়ের মানুষদের শুভ ঈদ উৎসব। এই উৎসব উপলক্ষে সারা ভারতবর্ষের পাশাপাশি হুগলি জেলার বিভিন্ন মসজিদ থেকে ঈদগাহ সমস্ত জায়গায় সকাল থেকে নামাজের অনুষ্ঠান হলো। টানা 1 মাস রোজা পালনের পর ঈদের অনুষ্ঠান হলো। হুগলি চুঁচুড়ার পৌরসভার অন্তর্গত 7 নম্বর ওয়ার্ড সোনাটলি ঈদগাহে সকাল থেকে নামাজের অনুষ্ঠানে উপস্থিত ছিল চুঁচুড়ার পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীতা দত্ত, সভাপতি মির্জা সানোয়ার আলী, সোশ্যাল মিডিয়া হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি স্বপন দত্ত সহ অন্যান্যরা। এখানে হিন্দু মুসলিম একত্রিতভাবে নামাজের অনুষ্ঠানে অংশ নেয়। পরে এই ঈদের নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে এবং ঈদ মুবারকের শুভেচ্ছা জানায়। পরে এই ঈদ সম্পর্কে মির্জা সানোয়ার আলী আরো কি জানাচ্ছেন শুনবো। 1 মাস আমাদের কঠিন ব্রত রমজান পালন শেষ করার পরে আজকে পবিত্র ঈদ উল ফিতর আমরা এই সোনাটুল ঈদগাহ ময়দানে আজকে সব সামিল হয়েছিলাম। ঈদের পবিত্র ঈদের নামাজ পড়লাম, সবাই এসেছিলেন এবং জাতি ধর্ম নির্বিশেষেই এখানে বিশেষ করে দোয়া বা প্রার্থনার সময় সকলে উপস্থিত ছিলেন। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। সপ্তগ্রাম এলাকার মুসলিম ধর্মাবলম্বী মানুষদের শুভেচ্ছা জানালেন বিধায়ক তপন দাশগুপ্ত। খুশির ঈদ অনুষ্ঠিত হলো সপ্তগ্রাম বিধানসভার এলাকার বাঁশবেড়িয়ায়। আজ সকালে নামাজের পর বিধায়ক তপন দাশগুপ্ত সপরিষদ মুসলিম ধর্মাবলম্বী মানুষদের সঙ্গে আলিঙ্গনে আবদ্ধ হন, শুভেচ্ছা বিনিময় করেন সকলের সঙ্গে। সবাইকে আমরা ঈদের শুভেচ্ছা জানাতে এসেছি। আমার এখানে যারা গুরুজন আছে, বয়স্ক তাদের সালাম জানিয়েছি, শুভেচ্ছা জানিয়েছি। এখন আমি ইসলাম পাড়াতে আছি, মসজিদ ঘুরে এলাম, এবার আমি গ্রামের দিকে যাবো, আলিনগর ব্যানার দিকে যাবো। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরছি খবরে। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature.
Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম, Pothshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Pothshathi, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলির রিসরা ওয়েলিংটন জুট মিলে মাঠে ঈদের নামাজে অংশগ্রহণ করলেন সব রাজনৈতিক দল। রিসরার ওয়েলিংটন জুট মিলের মাঠে ঈদের নামাজ আদায়ের অনুষ্ঠানে দেখা গেল তৃণমূল, সিপিএম, কংগ্রেসকে ২৬শে নির্বাচনের আগে সাম্প্রদায়িক সম্প্রীতি সুর সবার গলায়। রাজ্যের সম্প্রীতির সুর নষ্ট করতে চাইছে নাম না করে বিজেপিকে টার্গেট। এ বিষয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি জানাচ্ছেন শুনবো। এক মাস রোজা রাখার পর আজকে ঈদ, আনন্দের ঈদ। ইসলাম ধর্মে যারা পালন করে তাদের জন্য আজকে একটা খুব পবিত্র দিন। এক মাস ধরে তারা রোজা পালন করেছে। ইসলাম ধর্মের মানুষ অত্যন্ত নিয়ম শৃঙ্খলার মাধ্যমে আজকে সেই খুশির ঈদ আছে। সেই ঈদে আমি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক জানাই, ঈদের শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালো থাকুক, সুন্দর থাকুক। আমাদের দেশের একটা বৈচিত্র্য এবং দেশের যেটা সুর সুন্দরভাবে বাজে এবং সেটা পশ্চিমবাংলাতেও বাজে। সম্প্রীতি বজায় রেখে সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে থাকে। ও কংগ্রেস রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার কি বলছেন শুনবো। আমি একটা কথাই বলতে চাই সারা বাংলার মানুষকে, যে মাহে রমজান মাসের এক মাস যে ত্যাগ তিতিক্ষা এবং রোজার পর এই পবিত্র ঈদ, সেই ঈদের খুশি সারা বাংলার জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে সেটা পালন করুন এবং এই পবিত্র ঈদ এবং কয়েকদিন পরে পবিত্র রামনবমী, এই দুটো বাংলার খুশির উৎসবে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। আমি মনে করি ভ্রাতৃত্ববোধ, ভাইচারা, হারমোনি, পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি যাতে সারা বাংলার প্রত্যেকটি জায়গায় বিরাজ করে। প্রশাসন যাতে সতর্ক থাকে। আর মুসলিম ভাইদের যে পবিত্র ঈদের খুশি, তার সঙ্গে হিন্দু ভাইরা এক মাস ধরে ইফতারে অংশগ্রহণ, বিভিন্নভাবে তারা একে অপরের সঙ্গে মিলে একাকার হয়ে যান এবং এই খুশির উৎসব তারা পালন করে। এর সঙ্গে সঙ্গে রামনবমীতেও ঠিক একইভাবে হিন্দু মুসলমান একত্রিতভাবে তারা সেই খুশির উৎসব পালন করে। ও সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য তীর্থঙ্কর রায় কি জানাচ্ছেন শুনবো। প্রতিবারই আসি, এবারও এসেছি শুভেচ্ছা জানাতে, শুভেচ্ছা বিনিময় করতে, সেজন্য এখানে উপস্থিত হওয়া। কারণ আমি অঞ্চলে শ্রমিক সংগঠন করি, তাহলে আজকে শুধু নয় সারা বছরই যোগাযোগ। আজকে যেহেতু একটা বড় উৎসব, সেই উৎসবের প্রাককালে উপস্থিত হয়ে তাদেরকে শুভেচ্ছা। শান্তি সম্প্রীতি গোটা দেশে বজায় রাখা এবং প্রত্যেকে তার নিজের ধর্ম পালন করুন, নিজের উৎসব পালন করুন, এটাই ভারতবর্ষের ঐতিহ্য। সেই ঐতিহ্যকে কেউ কেউ ভাঙবার চেষ্টা করছে। আমরা সেই প্ররোচনা আমাদের দেশে এবং রাজ্যে হতে দেব না। ফলে সব অংশের মানুষ তাদের নিজের নিজের ধর্ম পালন করার অধিকার আছে, সেই ধর্ম তারা পালন করবেন। আজকে যেমন এত বড় একটা খুশির উৎসব, সেই উৎসবে আমরাও সামিল হয়েছি। সেই উৎসবের বার্তা এবং শুভেচ্ছা, ভালোবাসা, বিনিময়
এটাই ভারতবর্ষের সংস্কৃতি, এটাই ভারতবর্ষের ঐতিহ্য। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির বৈদ্যবাটি মুসলিম পাড়ার মসজিদ প্রাঙ্গণে ঈদের নামাজ অনুষ্ঠিত হলো। হুগলির বৈদ্যবাটি চৌমাথা মুসলিম পাড়া মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়ালেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি তথা ফুরফুরা শরীফের ভূমিপুত্র হাফিজ মাওলানা আব্বু আফজাল জিন্না। নামাজবাদ সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানায় মসজিদ কমিটির সম্পাদক সায়েম আলী। নামাজবাদ দেশবাসীর জন্য মঙ্গল কামনা করা হয়। এই দিন ঈদ মিলন উৎসব অনুষ্ঠিত হয় নিকটবর্তী ভাই ভাই সংঘ ক্লাব প্রাঙ্গণে। উপস্থিত হন বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো মহাশয়, চাপদানির বিধায়ক অরিন্দম গুইন মহাশয়, 22 নম্বর কাউন্সিলর শতরূপা চক্রবর্তী, চাপদানি ফায়ার ব্রিগেডের সাব অফিসার কৌশিক কিশোর রায়, ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, আরও অনেকে। পশ্চিমবঙ্গে মাটিতে সর্বধর্মের মানুষ শান্তিতে বসবাস করুক, এটাই চাই। আব্বু আফজাল জিন্না এ বিষয়ে আরো কি বলছেন শুনবো। আজ পবিত্র ঈদুল ফিতর, আজকে সমস্ত দেশবাসী এবং দেশের বাইরে প্রবাসী সকলকেই পবিত্র ঈদুল ফিতর ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা জানাই অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন পক্ষ থেকে। পাশাপাশি আজকের হুগলি জেলার বৈদ্যবাটি চৌমাথা মুসলিম পাড়ায় ঈদুল ফিতরের নামাজ তৎসহ শান্তির বার্তা আমরা দিতে চাই। মূলত আমরা শান্তিকামী মানুষ, আমরা চাই পশ্চিমবঙ্গে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, সমস্ত শ্রেণীর মানুষ, সমস্ত ধর্মের মানুষ ধর্মীয় আচার আচরণের মধ্য দিয়েই শান্তির বার্তা পৌঁছে দিক এবং মৈত্রী ভালোবাসার সৌহার্দ্যবোধ গড়ে উঠুক। কারণ একটা শ্রেণী বিভিন্ন রকমভাবে ভেদাভেদের একটা যেন রাজনীতি তৈরি করছে, বিভিন্ন রকমভাবে অশান্তির বাতাবরণ তৈরি করছে, মানুষের মধ্যে একটা তেতো ভাব তৈরি করছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। ঈদের নামাজে পান্ডুয়াতে উপস্থিত হলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায় পান্ডুয়া কলবাজারে ঈদের অনুষ্ঠানে উপস্থিত হলেন। সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আজ খুশির ঈদ, তাই অফ হোয়াইট চুড়িদার মাথায় ওড়না পরে এসেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আজকের পবিত্র দিন, ঈদের দিন, আজকে সাদা পরব না তো কবে পরব। এর আগে ত্রিবেণী কুম্ভ মেলায় গিয়ে সাংসদ বলেছিলেন তিনি কালার থেরাপি করেন, দিন দেখে পোশাকের রং ঠিক করেন। এ বিষয়ে হুগলি সাংসদ আরো কি বলছেন শুনে নেব। নামাজ পড়া হয়, ঈদের আজকের এই পবিত্র দিনে আমি সবাইকে সবার আগে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক আপনাদের সবাইকে, যারা যারা এই মুহূর্তে আমার এই শো দেখছেন। আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ঈদ মুবারক আপনাদের সবাইকে। প্রত্যেক বছর ঈদে এখানে থাকি, মানে আগের বছরও ছিলাম, এবছর আবার এসেছি এবং আমার সবসময় ইচ্ছে থাকে যে ঈদের সময়টা আমি সবসময় পান্ডুয়াতে থাকি। কারণ আমার মনে হয় যে আমাদের রেড রোডে বিশাল বড় নামাজের একটা সেলিব্রেশন হয় প্রত্যেক বছর, আপনারা সবাই জানেন। তারপরে আমার মনে হয় সব থেকে বড় যেটা হয় সেটা বোধহয় আমাদের এই পান্ডুয়া লালবাজারে কালবাজারে হয়। কারণ এত সুন্দর মানুষের সমাগম এখানে এবং এত সুন্দরভাবে এই ঈদের উদযাপন করা হয়, আমি অভিভূত এবং আমার ভীষণ ভালো লাগে। আমি তাদের সবার সাথে আছি, আজকে সবাই আমার সাথে রয়েছেন এবং আমি ভীষণ খুশি আজকে এখানে আসতে পেরেছি। সকাল সকাল আমি চলে এসেছি, আজকে একদম কলকাতা থেকে অনেক সকালবেলা বেরিয়েছি আজকে এখানে সবার সাথে আমি ঈদ মানাতে পারি এবং ভীষণ ভীষণ খুশি লাগছে। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। পূর্ব বর্ধমানের জামালপুরে পালিত হলো খুশির ঈদ। সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমানের জামালপুরেও সাড়ম্বরে পালন করা হচ্ছে খুশির ঈদ। এই খুশির ঈদে 32 বিঘা ঈদগাহে চলল নামাজ পড়া। সকাল 7টার মধ্যে গ্রামের সকল মানুষ পৌঁছে যান ঈদগাহে নামাজ পড়ার জন্য। গ্রামের সকলের সাথে পুত্রকে সঙ্গে নিয়ে এই ঈদের নামাজ পড়েন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান। ঈদের নামাজ পড়িয়ে ইমাম সাহেব কিছু ধর্মীয় উপদেশ দেন। তারপর সকলে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন। মুসলিম সম্প্রদায় যে দুটি আনন্দের বা খুশির উৎসব আছে তার মধ্যে একটি হলো এই ঈদ। মেহমুদ খান আজকের এই খুশির ঈদে
সকল জামালপুর বাসীকে শুভেচ্ছা জানান। দেখুন, এটা আমাদের পৃথিবীর শুরু থেকে আমাদের ইসলামের যে নিয়মকানুন, সেই নিয়মকানুনের অনুযায়ী আমাদের বছরে দুটো ঈদ উল ফিতর, ঈদ উল জুহার যে নামাজ, যে আমাদের এক মাস রোজা রাখার পর আজ ঈদের মাঠে আমাদের অনেক চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা থাকে, সেটা একমাত্র জীবনে বেঁচে থাকা এবং আমার রুজি রোজগার সেই একমাত্র মহান আল্লাহ পাক আমাদেরকে সে উপহার দেন। সেই ক্ষেত্রে আজকে এখানে আমরা ঈদের মাঠে সারা পৃথিবীর মানুষকে আমরা বিভিন্ন জায়গায় আমরা বাজায় রাখার জন্য, যেমন বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সেই ক্ষেত্রে আল্লাহ আমাদের সবথেকে বেশি জানেন আমরা কীভাবে সময় হতাশ হয়ে যাই। যেটুকু হয় সেটা আল্লাহর ইশারা। এই ঈদের মাঠে গোটা পৃথিবীর মানুষ, গোটা জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।